প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। আজকে আমি একটি সত্য তুলে ধরতে চাই। 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, 2024 সালেও কোটা আন্দোলন হয়েছে, এবং অনেকেই হয়তো জানেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 15ই জুলাই লন্ডনের টাওয়ার হিলে একটি সমাবেশে উনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো আসে তাহলে এই যে কোটা সমস্যা, এই কোটাকে 56% থেকে কমিয়ে 5%-এ আনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা বিচক্ষণ, কতটা দূরদর্শী মাননীয় স্পিকার, যে আজ থেকে সেই 2014 সালেই তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। মাননীয় স্পিকার, 2024-এর গণহত্যার দাগ লেগে আছে আওয়ামী লীগের হাতে, 90-এর ছাত্র হত্যার দাগ লেগে আছে জাতীয় পার্টির হাতে, আর 71-এর গণহত্যার দাগ লেগে আছে আরেকটি দলের হাতে। মাননীয় স্পিকার, বিএনপি। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, বিএনপি একমাত্র দল যাদের হাতে কোনো রক্তের দাগ নেই। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের আশ্রয়স্থল এবং বিএনপি গণমানুষের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে কাজ করে, এবং আজকে আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিরলসভাবে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম। আই রিপিট মাননীয় স্পিকার, 17 বছর। এখানে আমার ডান পাশে যারা বিরোধী দলের সদস্যরা আছেন তাদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও হয়তো 3-4 বছরের বেশি নয়। তো মাননীয় স্পিকার, আমাদেরকে রাজপথের হুঙ্কার দিয়ে রাজপথে আন্দোলনের কথা বলে লাভ নেই। আপনারা যদি আমাদের মন পেতে চান তাহলে ওপেন হার্ট নিয়ে আসুন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে এই বাংলাদেশকে করব। আপনাকে মাননীয় স্পিকার ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী আসন গাজীপুর 2, 8,04,333 জন ভোটার নিয়ে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা। রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান নিয়ে এদেশের অন্যতম শিল্পনগরী। এটি উত্তরবঙ্গের সাথে ঢাকার গেটওয়ে। গাজীপুরে আছে উন্নয়নের নামে বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের নিদর্শন বিআরটি প্রকল্প, যা বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটাকে দ্রুত অপসারণ করা দরকার, কারণ এটা যানজট, দুর্ঘটনা স্থানে পরিণত হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, পয়েন্ট অফ অর্ডার। জি বলুন। তো দুঃখজনকভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে সংসদ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন যারা, আজকের এই মহান সংসদে জুলাইকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই আলোচনাকে ধন্যবাদ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, এখন গণতন্ত্রের মাধ্যমে মাননীয় সদস্যবৃন্দ আমাকে অ্যাড্রেস করে কথা বলবেন। আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ,
এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড, প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং এক এক বাক স্বাধীনতার সফলতা নিয়ে, বাক স্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন, কিন্তু কিন্তু অপেক্ষা করেন, মাননীয় সদস্য যখন স্পিকার কথা বলে অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সকলেরই বাক স্বাধীনতা আছে, এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, এরপরেই তো আপনারা একজন বক্তব্য রাখবেন, তিনি এই বক্তব্যের বিরুদ্ধে আপনাদের মতামত আপনারা প্রচার করতে পারেন। সুন্দর শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার টার্ন যখন আসবে আপনি আপনার